মা আমি রেডি, চলো না রেস্টুরেন্টে যাই। দৈনিক দৈনিক চিকেন খায় দাঁতে ভারী লোভ হয়ে গেছে না, জিবলেটা খালি লক লক করে। আয় খাওয়াচ্ছি তোরে। বিসমিল্লাহ। আর বাইরে যে গাদা খানিক পয়সা খরচ করে বারবিকিউ খাতে হবে না, ঘরে বসেই বানাতে পারবা সহজে। সামনে আবার রোজার মাস, ভাজা পোড়া তো খাওয়াই লাগবে না, তাই তেল খরচ বাঁচানোর জন্য আগে ভাগে অর্ডার করে দিলাম টিকিউ আইকিউ ফেসবুক পেজ থেকে একটা এয়ার ফ্রায়ার। সুইচ চাপ দিলে খুব অল্প সময় মাত্র 20-25 মিনিটে রান্না হয়ে যায়। নাম মাত্র 1 চামচ তেলে যে কোনো ভাজাভুজি করতে পারবা, কেকও বানাতে পারবা, পুরো ওভেনের মতন কাজ করবে। এরম একটা এয়ার ফ্রায়ার থাকলে 101টা রেসিপি বানানো যায়, দেখাবানি সামনে। জায়গায় জায়গায় লাগবে পেজ লিংক দেওয়া থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। আজকে আমার সুসনির জন্য বানাবো বারবিকিউ, তাই এই জায়গায় নিছি 1 কেজি মুরগির ঠ্যাং। ফার্স্টে আগে ছুরি দিয়ে ঠ্যাংটারে কাইছে নেই, তারপরে একটা বড় গামলার মধ্যে নিয়ে দিলাম খানিকটা নুন আর দিচ্ছি 1 জগ পানি, যেন মুরগিটা সুন্দর করে ডুবে থাকে। শেষমেশ দিয়ে দিলাম আবার 2-3 টেবিল চামচের মতন ভিনেগার। চুবোয় রেখে দেই প্রায় আধা ঘন্টা, মুরগির মধ্যে নুনটা একটু ঢুকুক। আধা ঘন্টা পর মুরগিটা ওখান থেকে উঠে নিয়ে এসে আবার ফ্রেশ পানিতে কসলে কসলে একবার ধুয়ে নেব। এর মধ্যে মুরগির কোনো বাজে গন্ধও থাকবে না। এবার নিচ্ছি 3টে সাইডে পেঁয়াজ কুচি আর বাটলি 1 চা চামচ রসুন বাটা হবে, এরম রসুন দিলাম। আবার 4-5টা কাঁচা ঝাল, 1/2 চা চামচেরও বেশি একটু গোলমরিচ, 1/2 চা চামচেরও বেশি একটুখানি আস্ত ধইনে, 1/2 চা চামচ আজওয়াইন বা জোয়ান, আরে ওই পান মশলার সাথে যা খায় আর কি। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ কিরাস করা শুকনো ঝাল, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। দিচ্ছি আবার বড় 1 পিস লেবুর রস চিপড়াই। দিলাম আবার 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো, এই 2 চা চামচের মতন সয়া সস, 2 টেবিল চামচের মতন টমেটো সস বা কেচাপ। দোকানের মতো লাগবে না, মানে টেস্ট না হয়ে যাবে কানে। হ্যাঁ, দিলাম আবার চামচ ভরে 1 চামচ ভিনেগার। তারপরে দিছি এই নাম মাত্র 2 চামচের মতন সয়াবিন তেল, 1 চামচ কিন্তু আদা বাটাও দিছি। আর শেষ পর্যায়ে দিলাম 1/2 চা চামচের মতন নুন দিয়ে একদম নিপিস করে ব্লেন্ড করে নিয়ে আইছি। এরপর মুরগির মধ্যে মাখায় রেখে দেবো প্রায় ঘন্টা খানিক। তোমাদের মন চাইলে তোমরা ফ্রিজের নরমাল সাইডে সারা রাত রাখতে পারো। এমন করে মাখতে হবে উপর নিচ সব জায়গায় যেন মশলা লাগে। তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে 2 পিস করে দিয়ে দেবো, এই যেটুক ধরে আর কি। উপর দিয়ে মুরগির গায়ে আরো একটুখানি মশলা লাগাই দিলাম। তারপরে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। প্রথমে দিছি 200 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 20 মিনিটের জন্য। উপরে কিন্তু ছবি দিয়াই আছে মাছ মুরগি কোনটা কয় ডিগ্রিতে কয় মিনিট রাখতে হবে। প্রথম 20 মিনিট এক সাইড হওয়ার পর মুরগির চেহারা দেখেই তো আমার ওলকপির হয়ে গেছে মাথা নষ্ট। এক সাইড তো হয়ে গেছে, তাই মুরগিটা উল্টোই নিয়ে আবার দিলাম ওই একই তাপমাত্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 15 মিনিটের জন্য। দিচ্ছি দাও দাও। হাতের উপরে দেবো গরম চিকেন। আচ্ছা দিবানে, টিস্যু দিয়ে দাও, টিস্যু দিয়ে আচ্ছা ঠিক আছে টিস্যু দিয়ে দিবানে। দাও না, এখানে দাও। দিচ্ছি রে বাবা, হোক তা। শেষমেশ যখন বের করলাম ক্ষুদা, সেকেন্ডের মধ্যে কাড়াকাড়ি করে মুরগি কোথায় উড়ে গেল তা খুঁজে পাইলাম না। আমার এই শিশু ডাইনোসর